সব সময় কিন্তু মায়েরাই আমাদের জন্য শুধু করে যায়, কিন্তু আমরা সন্তানরা যদি মাঝে মধ্যে তাদের জন্য কিছু একটা করতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ না। পানি পুনি আছে একটু বুঝতে ঠিক আছে। আরে ওই হিসাব ধরেন কয় কেজি? 3 কেজি বসে কয়টা? আর খেলা দিলাম বসে যাবে আর খেলা না না এই যে থাক আর থাক। কাকু কাকু ফালাইন না, আমি আসতেছি। আর কি দিয়ে দি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম করে শুরু করলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে। হ্যাঁ, পাঙ্গাস মাছ, এটা হচ্ছে চাষের মাছ। আমি জানি অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না বা না দেখলেই নাক ছিটকান, বাট এই মাছটা আমার শ্বশুর শাশুড়ির অনেক বেশি পছন্দ, যার কারণে সারা বছর ধরে আমাদের পুকুরে এই মাছগুলো চাষ করা হয়। কারণ তারা বাইরের কোনো মাছই খায় না, শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই দুই বাদে। আর এই যে শাশুড়ির পছন্দের মাছ দিয়ে পুকুর ভরে ফেলছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই মাছগুলো কিন্তু সবগুলো আমি কিনেছি। আর প্রথমে যদিও দেখেছেন যে 3 কেজি কিনেছি, এই যে পরবর্তী কিন্তু আবারও 2 কেজি নিয়ে আসা হয়েছে। যদিও এখন দেখা যায় সব দিকে শুকনা কাল, মানে সব কিছু শুকিয়ে গিয়েছে, খাল বিল, পুকুরে পানি অনেক কম, যার কারণে অল্প করে ছাড়লাম। যদি পুকুরটা ভর্তি থাকতো তাহলে একেবারে মাছ দিয়ে পুরাটা একেবারে ভর্তি করে দিতাম। বাট আমরা যদি নেক্সট টাইম আসি ততদিন কিন্তু এই মাছগুলো বড় হয়ে পুকুরে একেবারে সত্যি সত্যি ভরে যাবে। কারণ বাড়িতে মাছ খাওয়ার মতো আব্বা আম্মা ছাড়া তেমন কেউ নাই। আর আব্বা আম্মা যে সবসময় মাছ খায় ব্যাপারটা তেমন না। তবে পাঙ্গাস মাছের পাশাপাশি যদি অন্য কোনো মাছ থাকতো তাহলে সেটাও আজকে নিতাম, বাট যিনি এসেছিলেন তার কাছে শুধু এই পাঙ্গাস মাছগুলোই ছিল। আর মাছগুলো কিন্তু বড়ই ছিল, প্রায় অনেকগুলো মাছ দেখা যায় এখনই খাওয়া যায়। ইনশাআল্লাহ বড় হোক, খাওয়া যাবে আবার। আর এই চাষের মাছ কিন্তু বরাবর মতো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে আসার পর থেকে কয়েকবার খেয়েছি, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালোই লেগেছে। আমি জানি এটা অনেক বড় কিছু না, ছোট কিছু, তারপরও মায়েদের জন্য কিছু করতে পারলে সেটা কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর ওই দিন এত বেশি গরম ছিল, এত বেশি রোদ ছিল, যা বলার বাহিরে না। এটি দেখতে পাচ্ছেন আমাদের পুকুর ঘাটের সঙ্গে যে নারিকেল গাছটা আছে, ঘুম থেকে উঠেই দেখি সেখানে একটা নারিকেল ডাব কিছুই নাই। আমার শ্বশুর আব্বা মানুষ দিয়ে পাড়িয়ে দিয়েছে একেবারে, যতদিন আমরা বাড়িতে থাকবো যাতে খেতে পারি, আর যে কয়েকটা নারিকেল আছে যাতে নিয়ে যেতে পারি। গরমে এর থেকে শান্তি আর কি আছে বলেন? আর তোহার বাবা নারিকেল বলবো নাকি ডাব বলবো জানি না, সেটাকে ভেঙে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা খেতে। এই গরমের মধ্যে কি যে ভালো লাগছিল। এটা অনেকটা সময় পর, প্রায় দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো আমরা একটু হচ্ছে বাইরে এসেছি, বাসায় অনেক বেশি গরম, প্লাস কারেন্ট নাই। তো এই যে আমরা হচ্ছে একটু নদীর পাড়ে এসেছি, এখানে একটা বারবিকিউ পয়েন্ট ছিল, ছোট্ট একটা পার্কের মতো। এখানে খাওয়া দাওয়া করবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।